नमस्कार प्रिय दर्शकबृंद, आज के आमी तोमादेर सामने शेयर करते चलेछि घरे बसे एकदम मुचमुचे चाल भाजा कि करे बानानो जाय सेई पद्धतिटा। शुधुमात्र बाली दिएई चाल भाजाटा खूब सहजे भेजे नेওয়া যায়। एछाड़ाओ थाकबे चाल भाजा कि करे भाजले खूब मुचमुचे थाके, दीर्घदिन मुचमुचे राखा जाय। और এই চাল ভাজা स्टोर करे दीर्घदिन किभाबे राखले परे मुचमुचे थाकबे, एकटुओ नरम होबे ना, সেই পদ্ধতিটাও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থেকো, তাহলে বন্ধুরা দোকানের আর চাল ভাজা তোমাদের খেতে হবে না। কারণ দোকানের চাল ভাজা অনেক সময়তে মিয়ে যায়, খেতে গিয়ে অনেক সমস্যা দেখা যায়। তো এরকম মোটা মোটা দানা দানা চাল ভাজা তোমরা খুব চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলবে আজকে আমার এই ভিডিওটা দেখার পর। তো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে আর মোটা মোটা দানার চাল ভাজা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চাল। সেই চালটা আমরা কোথায় পাবো তো সব কিছুই বলে দিচ্ছি আজকের ভিডিওতে। তাহলে আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি চাল নিয়েছি, এটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। চাল ভাজার চাল বললেই কিন্তু দোকানে এই চালটা দেবে তোমাদের, চাল ভাজা বা মুড়ি ভাজার চাল বললে। এই চালটাকে কিচ্ছু করার দরকার নেই, দোকান থেকে আনার পর একটু তোমরা বেছেও নিতে পারো। এখন গ্যাস অন করা হচ্ছে। এই চাল ভাজার প্রসেসটা আমার মা দেখাচ্ছে, আমি ভিডিওটা শ্যুট করছি। তোমরা দেখো আমার মা প্রায় এরকম চাল ভাজা 5 কেজি 10 কেজি চাল ভাজে মাঝে মধ্যেই। তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা বুঝতে পারবে চাল ভাজাটা একদম মুচমুচে কি করে বানানো যায়। প্রথমেই কড়াইতে দিয়ে দেওয়া হলো বালি, তবে এই বালিটা ইউজ করা হয় বলে কালো হয়ে গেছে। তো ভাজতে ভাজতে বালির কালারটা কালো হয়ে গেছে। বালিটা ভালো করে তেতে যাওয়ার পর কিন্তু এবারে দিয়ে দেওয়া হচ্ছে চাল। হাতায় করে নিয়ে চালটা দিয়ে দেওয়া হলো। এবার আরেকটু পরিমাণ চাল দিয়ে দেওয়া হবে, হাতে করে নিয়েও তোমরা এইভাবে ছড়িয়ে চালটা দিতে পারো। চালটা দেওয়ার পর এবারে এই রকম যে নারকেলের কাঠি আছে সেই কাঠি দিয়ে এইভাবে নাড়তে হবে। তবে বন্ধুরা এই কাজটা করার সময়তে গ্যাসের ফ্লেমকে কিন্তু হাই রাখতে হবে। তো আগের দিনে ঠাকুমা দিদারা দেখেছি মাটির সরাতে বা মাটির এরকম কড়াইয়ের মতন একটা কিছুতে করে চাল ভাজতো। তো এখন তো মাটির জিনিসগুলো এখন শহরে অতটা পাওয়া যায় না, ওই জন্য এই আমাদের যে বাসন আছে এরকম কড়াই, তাতেই কিন্তু দিব্যি সুন্দর আমরা এইভাবে চাল ভাজা ভেজে নিতেই পারি। তো দেখো চাল ভাজাটা ভাজার পর এরকমটা চাল নিতে বালিটাকে চেলে নিতে হবে। তারপর এইভাবে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেল, বালিটাও আলাদা হয়ে গেল, চাল ভাজাগুলো কিন্তু আলাদা হয়ে গেল। মোটা মোটা দানা দানা চাল ভাজা তৈরি হয়ে গেছে। আবারও হাতায় করে চাল নিয়ে নেওয়া হলো। এখানে কিছু টিপস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে যে চালগুলো যখন বালির ওপরে দেবে তার আগে বালিটাকে কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। সেই জন্য গ্যাসের ফ্লেমকে কিন্তু হাই করে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। ভালো করে বালিটা তেতে যাওয়ার পর চালটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। তোমাদের কাছে যদি এরকম কাঠিওয়ালা কিছু না থাকে সেক্ষেত্রে তোমরা খুন্তি দিয়েও নাড়তে পারো। তো এইভাবে আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে দেখো চালগুলো কিন্তু একদম চাল ভাজায় পরিণত হয়ে গেছে, মুড়ির মতন হয়ে গেছে সাদা সাদা। তো সমস্তগুলো ভাজবে যখন তখন চটপট চটপট করে শব্দ হবে। তারপরে সাথে সাথেই কিন্তু চাল নিতে দিয়ে দিতে হবে। যদি বালিতে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চাল ভাজাগুলো লাল হয়ে যাবে। আর এই চাল ভাজাগুলো চাল নিতে যখন মানে এইভাবে চেলে নেওয়া হবে তখন খেয়াল রাখতে হবে খুব ভালো করে চেলে নিতে হবে যাতে সমস্ত বালিগুলো নেমে যায়। তারপরে আলাদা একটা পাত্রে ঢেলে রাখতে হবে। এখানে তোমাদের বোঝার জন্য আবারও দেখাচ্ছি, বালিটাকে মা ওইভাবে চারিদিকে ছড়িয়ে দিল পাতলা করে। তারপরে বালিটাকে হিট করে নেওয়ার পর হাতে করে চালগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় দিলে পরে কিন্তু চাল ভাজাটা ঠিকঠাক ভাজা যাবে না। তারপরে ওই কাঠিগুলো দিয়ে কিন্তু আবার এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে চাল ভাজাগুলো তখন ফুটে ফুটে বড় হতে থাকবে। তো দেখতে পাচ্ছ এক জায়গায় কিন্তু থেমে থাকলে চলবে না, এটা হিটটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। আর নাড়াটা থেমে গেলে কিন্তু চাল ভাজাগুলো লাল হয়ে যাবে, পুড়ে যাবে। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। চাল ভাজাগুলো যেহেতু ফুটে যাওয়ার সাথে সাথেই কিন্তু একটা চালনিতে ঢেলে দিতে হবে। ঢালার পরে আবার চালনির মধ্যে বেশিক্ষণও রাখা যাবে না, কারণ সাথে সাথে কিন্তু বালিটাকেও চেলে নিতে হবে। তা না হলে আবার চাল ভাজাগুলো কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই জন্য চটপট চেলে নিতে হবে আর বালিটা যাতে সমস্ত চালা হয়ে যায় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর চালটা আলাদা জায়গায় ঢেলে রাখতে হবে। তারপর সেকেন্ড ব্যাচে তাই বালিটাকে তাতিয়ে নিতে হবে। সেম টু প্রসেস চলবে। এবারে দেখাচ্ছি, দেখো চাল দিয়ে দিয়েছে বালির উপরে, আবারও একটা ব্যাচ এভাবে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে অল্প অল্প করে চাল দিয়ে দিয়ে কিন্তু চাল ভাজাগুলো ভাজতে হয়। একবারে বেশি কোয়ান্টিটির চাল বালিতে দেওয়া যায় না, 2 মুঠ মতন চাল দেওয়া যায়, বা হাতায় মাপ করলে তোমরা 2 হাতা চাল বালির মধ্যে দিতে পারো। এইভাবে একে একে ব্যাচ ওয়াইজ এইভাবে চাল ভাজাগুলো ভেজে নেওয়া হচ্ছে।
তো দেখতে পেলে যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে চালটা ভাজা যায়। শুধুমাত্র বালি থাকলেই হবে। যদি বাড়িতে বালি না থাকে তবুও টেনশন নেই, তোমরা নুন দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারো, বা নুন বা লবণ যেটা বলা হয়। তো সেটা দিয়েও কি করে প্রসেস করে ভাজা হয় সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। তো আমার ভিডিওর সাথে থেকো, তাহলে সেটাও দেখে নিতে পারবে। এবার দেখো চাল ভাজাগুলো কতটা বড় বড় হয়েছে, একদম মুড়ির মতন হয়েছে। তবে মুড়ির প্রসেসটা একটু আলাদা, সেটা নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসবো। দেখো মোটা মোটা দানা দানা চাল ভাজাগুলো তৈরি হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে আমি চাল ভাজাগুলো ভেঙে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। দেখলে বন্ধুরা, একদম মুচমুচে মোটা মোটা দানার চাল ভাজা বাড়িতেই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দোকান থেকে চাল ভাজা কিনে খাওয়ার কোনো দরকার নেই, কারণ দোকানের চাল ভাজাতে অনেক সময়তে মুখে বালিও পড়ে। তো এখন দেখাবো এই চাল ভাজাগুলোকে কি করে স্টোর করবে। তো গরম গরম চাল ভাজা কখনো কিন্তু কোনো কন্টেনারে ঢেলে রাখবে না, তাহলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি মিয়ে যায়। তো এখন এতগুলো চাল ভাজা ভাজা হয়েছে, এগুলোকে প্রথমে আস্তে আস্তে আলাদা আলাদা পাত্রে রেখে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে চাল ভাজাগুলো যখন কোনো কন্টেনারে রাখতে হবে তার আগে একটা কাজ আছে, সেই কাজটা কি তোমরা দেখো। এইভাবে আলাদা আলাদা করে বাটিতে বাটিতে চাল ভাজাগুলোকে মা সরিয়ে রাখছে। কারণ হচ্ছে যে কুলোর উপরে চাল ভাজাটা রয়েছে সেখান থেকে চাল ভাজাটা একটু কমিয়ে নিতে হবে। ভর্তিগুলো থেকে চাল ভাজাগুলো আলাদা আলাদা পাত্রে রেখে দেওয়া হলো। এবারে দেখো অল্প সংখ্যক চাল ভাজাগুলোতে রয়েছে, এখন চালগুলোকে একটু কিন্তু ঝেড়ে নিতে হবে চাল ভাজাগুলো। যেহেতু চাল ভাজাগুলো বালিতে ভাজা হয়েছে সেই কারণে অল্প কিছু বালি থেকেও যেতে পারে, সেজন্য খুব ভালো করে চেলে এইভাবে উছলে উছলে তুলে নিতে হবে, ওপর ওপর দিয়ে তুলে নিতে হবে। আর আস্তে আস্তে এইভাবে একটু হাত দিয়ে রাফ করে নিতে হবে। তবে বেশি জোরে কিন্তু প্রেশার দিলে হবে না, চাল ভাজাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য হালকা করে দেখতে পাচ্ছ মা আস্তে আস্তে কুলোটাকে এইভাবে নাড়াচ্ছে, তাহলে পরে যদি বালি থাকে তলায় চলে যাবে। এবার ওপরে ওপরে এইভাবে তুলে রাখতে হবে। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু গরম গরম চাল ভাজা কন্টেনারে ভরবে না, কারণ হচ্ছে যদি গরম গরম চাল ভাজা কন্টেনারে ভরা হয় সেক্ষেত্রে একটা মানে গরম হাওয়া থেকে যায়, সেটা আর কি মানে ভ্যাপারের মতন হয়ে যায়, সেটার জন্য পরে কিন্তু সেটা মিয়ে যেতে পারে। তো সেই জন্য গরম ভাবটা ছাড়ার পর ভালো করে এইভাবে চেলে নিতে হবে। তারপরে দেখো কন্টেনারে ঢুকিয়ে রাখতে পারো। চাইলে তোমরা কাঁচের শিশিতেও রাখতে পারো বা প্লাস্টিকের এরকম জারেতেও ভরে রাখতে পারো। এইভাবে ভর্তি করে রেখে যদি তোমরা টাইট করে ঢাকনা লাগিয়ে রেখে দাও তাহলে 6 থেকে 7 মাস কিন্তু একদম এরকম মুচমুচে থাকবে। তবে আরেকটা এখানে ছোট্ট টিপস আছে, যে যদি কিছুটা ফাঁকা হয়ে যায় মানে ভর্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা এয়ার থেকে যায় ভেতরে, তখন কিন্তু মিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। ওই জন্য যে কন্টেনারটা ইউজ করবে সেটা কিন্তু প্রথমত রেগুলার কোর্সে ইউজ করার চেষ্টা করবে। আর সবগুলো অল্প অল্প করে চাল ভাজা নিলে হয়তো বা প্রত্যেকটা চাল ভাজার কন্টেনারের ভেতরেই চাল ভাজাগুলো নরম হয়ে যেতে পারে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এই চাল ভাজাগুলো রাখবো এয়ার টাইট করে রাখার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু একদম মুচমুচে রাখতে পারবে তোমরা অনেক দিন। এখন তো বাজারে মুড়ি পাওয়া যায়, মুড়ি ইউরিয়া দিয়ে ভাজা হয়, তার কারণে আমাদের শরীরে অনেক রকম ক্ষতি করে। তো এই রকমভাবে যদি চাল ভাজা বানিয়ে তোমরা যদি মুড়ির পরিবর্তে এরকম চাল ভাজা খাও তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই খাবারটা। দেখলে তো একদম ঘরে বসে শুধুমাত্র বালি দিয়ে কত সুন্দর চাল এইভাবে বালির ওপর দিয়ে চাল ভাজা তৈরি হয়ে গেল। তো এইভাবেই মুড়িও তৈরি করা হয়, তবে মুড়ির প্রসেসটা আরেকটু অন্যরকম আছে। যদি তোমরা জানতে চাও মুড়ি কী করে বানানো যায় ঘরেতে, তবে সেইটা একটু তোমরা কমেন্ট করে লিখে জানিও, অবশ্যই কিন্তু সেই ভিডিও শেয়ার করব। আমার মা বাড়িতেই চাল ভাজা, মুড়ি, খই, নাড়ু, মুরগি সবই তৈরি করে, তো সেসব ভিডিও আগেও আমি আপলোড করে দিয়েছি। পরবর্তীকালেও তোমাদের পছন্দ মতো কমেন্ট করো, তাহলে পরে অবশ্যই সেসব ভিডিও নিয়েও খুব শীঘ্রই চলে আসবো। এই চাল ভাজার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নিত্য নতুন ভিডিওর সাথে আবারও চলে আসবো। টাটা, বাই বাই।